হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। অ্যানভিশন বি চ্যানেলে সিঙ্গাপুর থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সিঙ্গাপুর প্রবাসী আমি মোহাম্মদ নুরুজ্জামান। সিঙ্গাপুর সম্পর্কিত আপনার যে কোনো প্রশ্ন মনের ভিতর যদি থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাতে পারেন। এবং যদি আমার ভিডিওগুলো আপনার ভালো লাগে তাহলে অ্যানভিশন বিডিকে সাবস্ক্রাইব করো। সো আজকে যে বিষয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে সিঙ্গাপুর আসার প্রথম ৩ দিন আপনার কিছু করণীয় বা সিঙ্গাপুর আসার পর কি হবে আপনার সাথে এই বিষয়গুলো আলোচনা করতে চাই। প্রথম ৩ দিন সিঙ্গাপুরে আপনাকে অনবোর্ডে থাকতে হবে। সিঙ্গাপুরে অনবোর্ড হচ্ছে সিঙ্গাপুর গভর্নমেন্টের একটা প্রোগ্রাম। এই অনবোর্ডের আন্ডারে বিভিন্ন কাজ হয়, যেখানে মেডিকেল চেক আপ করা হয়। আগে তো মেডিকেল চেক আপ করা হয়তো কোম্পানি আন্ডারে, সিঙ্গাপুর আসার পর কোম্পানিরা ইচ্ছা মতো ক্লিনিকে নিয়ে মেডিকেল চেক আপ করাইতো। কিন্তু করোনার পরবর্তী সময় থেকে সিঙ্গাপুরের গভর্নমেন্ট একটা অনবোর্ড সেন্টার করছে। সেখানে সকল ফরেন ওয়ার্কারদের প্রথম ৩ দিন বা ২ দিন রাখা হয়। এখানে মেডিকেল চেক আপ করানো হবে। এখানে তাদের সিঙ্গাপুরের নিয়ম নীতি সম্পর্কে একদিন ক্লাস করানো হবে। সো এই বিষয়গুলো আর কি। সো সিঙ্গাপুরে যারা পুরাতন ওয়ার্কার আছে তাদেরও কিন্তু এখানে থাকতে হয়। যদি কোম্পানি চেঞ্জ করে, এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে যদি পরিবর্তন করে, বাংলাদেশে গিয়ে যদি আবার নতুন করে আসে, তখন কিন্তু তাদেরকে ২ দিন থাকতে হয়। সো আপনি যখন সিঙ্গাপুর এসে এয়ারপোর্ট ল্যান্ডিং করলেন, এয়ারপোর্ট ইমিগ্রেশন ক্রস করলেন, তখন আপনার কোম্পানি অথবা আপনি নিজেই একটা ট্যাক্সি নিয়ে চলে যেতে হবে অনবোর্ড ট্রেনিং সেন্টারে, অথবা কোম্পানি গাড়ি প্রোভাইড করবে আপনাকে। সো অনবোর্ড সেন্টারে যাওয়ার পর প্রথম দিন হচ্ছে আপনার ব্যাগ চেক করবে এবং আপনার কি যে ব্যাগের ভিতর কোনো কিছু আছে কিনা এগুলো দেখবে, এবং আপনার কিছু জিনিসপত্র দিবে, কিছু খাবার দাবার দিবে। এই বিষয়গুলো ওই প্রথম দিন। সো এবং ডরমিটরির রুলস রেগুলেশন তারা আপনাকে জানাই দিবে। সো প্রথম দিন আপনাকে রেস্ট দিবে এবং আপনি যে ঘুমাবেন, রেস্ট নিবেন। পরের দিন হচ্ছে আপনার মেডিকেল চেক আপ। সো মেডিকেল চেক আপে যথারীতি ব্লাড নিবে, ইউরিন নিবে, হ্যাঁ, আপনার ওজন মাপবে, আপনার হাইট মাপবে, হ্যাঁ, আপনার চোখের পরীক্ষা হবে, আপনার একটা বুকের এক্স-রে হবে। সো এইগুলাই। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা, আপনার যদি সিঙ্গাপুরে গত ১ বছরের মধ্যে কোনো করোনার টিকা না দেওয়া থাকে, ভ্যাকসিন না দেওয়া থাকে, তাহলে আপনাকে একটা ভ্যাকসিন দিবে। আর এখানে আরেকটা প্রশ্ন, অনেক ভাইরা আমাকে প্রশ্ন করেন যে, "ভাই সিঙ্গাপুরে আসতে হলে কি করোনার ভ্যাকসিন সার্টিফিকেট লাগে?" না, এগুলা বেসিক্যালি তারা আপনাকে চাইবে। তারা চাইবে। যদি আপনার না থাকে তাহলে অবশ্যই তারা আপনাকে, যদি একদমই সিঙ্গাপুর রেকর্ডে আপনার ভ্যাকসিন না থাকে, তাহলে আপনাকে তারা নিয়মিত ৪ টা বা ৩ টা ভ্যাকসিন দিবে আপনাকে পরবর্তী ১ বা ৩ বছরের মধ্যে। আর যদি আপনি সিঙ্গাপুর রেকর্ডে, সিঙ্গাপুরের যে ওয়েবসাইট রেকর্ডে যদি আগে থেকে থাকে যে গত ১ বছরের মধ্যে ভ্যাকসিন দেওয়া আছে, তাহলে আপনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আপনাকে বুস্টার ডোজ দিবে। আর যদি আপনার ১ বছরের বেশি সময় আগে দেওয়া থাকে, তাহলে আপনাকে তারা ভ্যাকসিন দিবে। সো এই হচ্ছে মোট কথা। মানে আপনার ভয়ের কোনো কারণ নাই যে বাংলাদেশ থেকে আপনার সার্টিফিকেট হারায় গেছে অনেকেই বলেন, বা সার্টিফিকেট নাই, অনেকেই ভ্যাকসিন দেওয়া নাই। তো এটা কোনো প্রবলেম হবে কিনা? না ভাই, প্রবলেম হবে না। তবে এখানে আসার পর আপনাকে ভ্যাকসিন নিতে হবে। আর বাংলাদেশে ভ্যাকসিন নিয়ে থাকলেও আপনাকে এখানে বুস্টার ডোজ নিতে হবে। কারণ সিঙ্গাপুরের রুলস অনুযায়ী বর্তমানে এখন প্রতি বছর বুস্টার ডোজ নিতে হয়। সো যারা সিঙ্গাপুরে আগে থেকে গেছে তাদের জন্য ২ দিনই শেষ। এখন আর ৩য় দিন তাদের জন্য না। তো ৩ দিন, ৩য় দিন যেই বিষয়টা, এটা হচ্ছে সিঙ্গাপুর একদম নতুন যারা তাদের জন্য। সো এই ৩য় দিন কি করাবে? আপনাকে বিভিন্ন ক্লাস নিবে তারা। হ্যাঁ, এখানে আপনাকে প্রজেক্টরের মাধ্যমে অনলাইনে ক্লাস নিবে। একজন বাংলাদেশীদের জন্য বাংলাদেশী, ইন্ডিয়ানদের জন্য ইন্ডিয়ান, চাইনিজদের জন্য চাইনিজ টিচার। তারা সিঙ্গাপুরের রুলস রেগুলেশন, সিঙ্গাপুরের সরকারের যত নিয়ম কানুন আছে, হ্যাঁ, এগুলো আপনাকে শিখাবে। এবং আপনি তো কনস্ট্রাকশন সেক্টরে কাজ করবেন। সো কনস্ট্রাকশন সেক্টরে কাজের যে বেসিক একটা ট্রেনিং তারা এখানে দিবে আপনাকে। ও আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে এখানে তারা আপনাকে সিম দিবে। সিঙ্গাপুরের এমওএম অথবা সিংটেল কোম্পানি একটা সিম আপনি পেয়ে যাবেন ফ্রি। সো এই হচ্ছে মোটামুটি ৩ দিন আপনার অনবোর্ড বা ২ দিনের অনবোর্ড সিঙ্গাপুরের। যারা নতুন পুরাতন সবার জন্য এই অনবোর্ড বাধ্যতামূলক। সো অনবোর্ড শেষে আপনি যখন ৩ দিন শেষে চলে যাবেন, কোম্পানি আপনাকে রিসিভ করবে। নিয়ে যাওয়ার পর কোম্পানি আপনাকে সিএসওসি প্রোগ্রামের জন্য অ্যারেঞ্জ করবে। মানে আপনি সিঙ্গাপুর আসার পর প্রথম ১ সপ্তাহ আপনার উপর অনেক ধকল যাবে। বিভিন্ন টেস্ট, হ্যান ত্যান, এটা সেটা আপনার মধ্যে থাকতে হবে। সো সিঙ্গাপুরে এই বিষয়গুলো জানতে চাইলে অ্যানভিশন বিডিতে চোখ রাখুন এবং আমাকে প্রশ্ন করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ধন্যবাদ সবাইকে।